এখনো অবরুদ্ধ ঢাকা দক্ষিণ নগর ভবন। ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসিয়েই বাড়ি ফিরবেন তার সমর্থকরা। কাজ বন্ধ রেখে আজ থেকে আন্দোলনে যোগ দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন। এদিকে সব ধরনের নাগরিক সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ নাগরিকরা। বিস্তারিত আরিফিন শাওনের রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানো ও তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে এবার অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন। সকাল 10টার পর থেকে নগর ভবন প্রাঙ্গণে জড়ো হতে থাকেন কর্মচারীরা। এর আগে টানা 12 দিন অবরুদ্ধ ছিল নগর ভবন। তালাবদ্ধ অবস্থায় রয়েছে মূল ফটক সহ ভেতরের সব ফটক। এদিকে নগর ভবন অবরুদ্ধ থাকায় অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ। যে সেবার জন্য এসেছিলাম সেই সেবা আমরা পাইনি, কারণ হচ্ছে এখানে উপস্থিত কেউই নেই। ইশরাক হোসেনকে শপথ পাঠ না করালে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছেন আন্দোলনকারীরা। ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ করিয়ে মেয়র চেয়ারে দেখতে চাই। কোর্টের রায়ও পেয়েছে ইশরাক হোসেন। আমরা অবিলম্বে নির্বাচিত মেয়র চাই। অনির্বাচিত কোনো প্রশাসকের আন্ডারে এই সিটি কর্পোরেশনে আমরা কাজ করব না। আমরা ওনাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে চাচ্ছি। শপথ পাঠের মাধ্যমেই সব ধরনের নাগরিক সমস্যার সমাধান হবে এমনটাও বলেছেন তারা। শপথ বাক্য পাঠ করার সাথে সাথে ঢাকাবাসী নগর ভবনের তালা খুলে দিবে, সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হবে। তাকে শপথ করে দায়িত্ব প্রদান করা না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে থাকবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ দিয়ে এই সমস্যাটা সমাধান করা হবে। এদিকে গেল 10 দিন সকল ধরনের সেবা প্রদান থেকে দূরে রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।